27তম বিসিএস এর প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ 1137 জন নিয়োগ বঞ্চিতকে 3 মাসের মধ্যে নিয়োগ দিতে বলেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ এই রায় দেন। এর ফলে প্রায় 1150 জনের মধ্যে যারা যোগদান করতে চাইবেন তারা 27তম ব্যাচে ধারণাগত জ্যেষ্ঠতা সহ নিয়োগ পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। আরও জানাচ্ছেন হুমান চিশতি। প্রায় 1.5 যুগ ধরে আইনি লড়াই করে সর্বোচ্চ আদালতের রায়ে নিয়োগ পেতে যাচ্ছেন 27তম বিসিএসে উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত প্রায় 1150 জন। ওই বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় বাদ পড়েন তারা। পরে তাদের পক্ষে 3টি আপিল করা হয়। প্রথম মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে 2010 সালের 11 জুলাই রায় দিয়েছিলেন আপিল বিভাগ। বৃহস্পতিবার ওই রায় বাতিল ঘোষণা করলেন সর্বোচ্চ আদালত। বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল, বিচার বিভাগের যে দায়টা রয়েছে, সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই রায়ের ফলে প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন। যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাইভা ওসির মাধ্যমে তাদেরকে চাকরিতে নিতে হবে 90 দিনের মধ্যে। রায়ে সন্তোষ জানান নিয়োগ বঞ্চিতরা। একই সাথে দ্রুত রায় কার্যকরের দাবিও জানান তারা। মাননীয় বিচারকগণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আমরা আশা রাখছি এর ধারাবাহিকতা থাকবে এবং আমরা আমাদের অধিকার অচিরেই ফিরে পাবো। 18 বছর আমরা ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং অন্যায় করব না। 111-এর সময় 27তম বিসিএসে 1137 জনকে চূড়ান্ত সুপারিশের পর চাকরিতে যোগদানের মুহূর্তে ওই ফলাফল বাতিল করে দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। পিএসসির ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন নিয়োগ বঞ্চিতরা। 2008 সালের 3 জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের অপর একটি বেঞ্চ 2009 সালের 11 নভেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করেন। হাইকোর্টের দ্বিতীয় রায়ের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিল কিছু পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে 2010 সালের 11 জুলাই রায় দেন আপিল বিভাগ। ওই রায় পুনর্বিবেচনা চেয়ে 1137 জনের পক্ষে 140 জন গত বছর পৃথক আবেদন করেন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।